আমাকে যেটা সবথেকে বেশি আকর্ষিত করলো আজকে, সেটা হচ্ছে বাড়ির মধ্যে ছাদের উপর এই মন্দিরটা। তো সব মিলিয়ে ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। আমি আশা করি যে খুব শিগগিরই আবার নিশ্চয়ই তপনদার কাছে একবার আসা হবে, অনেক বেশি সময় নিয়ে আসা হবে, অনেক বেশি গল্প করার সুযোগ থাকবে। খুব ভালো লাগছে। আমি তো প্রথমবার এলাম এবং সত্যি বলছি আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখানে এসে যখন আমি দেখলাম যে এত মানুষ খাচ্ছে, এরম সুন্দর একটা মন্দির যেখানে এরম সুন্দরভাবে মায়ের আরাধনা চলছে, তো কোথাও একটা ওই স্নিগ্ধতা, ওই ওই ফিলটা থাকে তো, এবং সেটা সবসময় ভালো লাগার। উনি একাধারে যেখানে সমাজসেবক, সেরকম জায়গা থেকে উনি নিজে লেখেন, উনি নিজে গান, তো বাকি সব গুণগুলো দেখে আমি বেশ চমকে গেছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি রাশি সঞ্চার নিয়ে কিছু বলেছি, নক্ষত্র সঞ্চার নিয়ে বলেছি। আজকে আবার একটা সঞ্চার নিয়ে কথা বলবো। কিন্তু আগামী 10ই মে বুধ কিন্তু মঙ্গলের যে ঘর, সেই ঘরে কিন্তু সঞ্চার করছে, অর্থাৎ মেষ রাশিতে। এখানে কি কোন রাশির কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে। বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, আমরা জানি। বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বুধ একটা মেধা বুদ্ধির কারক গ্রহ। এই বুধের এই সঞ্চারের ফলে অবশ্যই বক্রী অবস্থায় বুধ থাকছে, এবং বুধের এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে কিছু রাশির ভালো মন্দ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তো এই মঙ্গলের রাশিতে বুধের যে সঞ্চার, এটা 10ই মে মেষ রাশিতে প্রবেশ করতে। বুধ কিন্তু এক রাশিতে থাকে 14 দিন, আর রাশিচক্রে থাকে 168 দিন। এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের কথা আমি বলছি। বুধ হচ্ছে বলেছি বালক গ্রহ, ছটপটে গ্রহ, মেধা বুদ্ধির কারক গ্রহ, জ্ঞান চেতনা লেখনা শক্তি। এবং যারা খুব লেখক আছেন, যারা ফিল্মের ডাইরেক্টর আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা বড় বড় উকিল আছেন, যারা বিচারপতি আছেন, যাদের বাক শক্তি খুব তুখোর, কথাবার্তা ভালো বলতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের একটা ভালো প্রভাব না থাকলে এই জায়গাটা কিন্তু ভালো হবে না। বেশি করে রবি বুধ যদি কারুর এক ঘরে থাকে, অর্থাৎ যদি মিথুনের ঘরে থাকে আর কন্যার ঘরে থাকে, রবি বুধ যদি কারুর সিংহের ঘরে থাকে, তাহলে কিন্তু তার দিকে তাকাতে হবে না। সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স স্ট্রিমে যাবেই, এবং সেখানে সে উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাবে। কিন্তু এখন বুধ কিন্তু এসেছে মঙ্গলের ঘরে মেষ রাশিতে। বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক সেরকমভাবে কিন্তু নেই ভালো, যার ফলে কিছু রাশির কিন্তু ভালো মন্দ হবে, আর কিছু রাশির ভালো হবে, কিছু রাশির খারাপ হবে। বুধ আমাদের যেটা আমরা পাই, বুধ কিন্তু আমাদের ন্যায় নীতির বলেছি কারক গ্রহ। বুধ হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ। বুধ আবার মাতুলের কারক গ্রহ। এই বুধের সঞ্চারের ফলে কিন্তু মাতুলের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যদি মামা থাকেন, দেখবেন তার শরীর স্বাস্থ্য খারাপ হবে। মামা ঘরের কোনো সম্পত্তি নিয়ে একটা লিটিগেশন হয়ে যেতে পারে এই সঞ্চারের ফলে। সেই রাশিগুলো কি কি রাশির হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি কিন্তু কিছু কথা বলবো। বুধ হচ্ছে একটা পূর্ব দিকের অধিপতি গ্রহ। প্রতিভা, চিন্তা, তীক্ষ্ণ বুদ্ধি, যশ, এগুলো কিন্তু বুধের একটা দিক দেখে। কিন্তু বুধ কিন্তু সবসময় দৃষ্টি থাকে, সপ্তমের দৃষ্টি বুধের কিন্তু ভীষণভাবে দেখা যায়। এবং এক রাশিতে বললাম 14 দিন, পুরো রাশিচক্রে থাকে 168 দিন। এই বুধের এই সঞ্চারের ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বলেছি, মেষ রাশির তো এমনি ভালো আছে, বারবার বলে আসছি। আবার মেষ রাশিতেই দেখুন রাশান্তর হয়েছে। এখন বর্তমানে শুক্রের ওখানে অবস্থান, কিন্তু সেখানে মেষ কিন্তু ঢুকে গেছে 1 মে। মেষের ঘরে বুধ শুক্র এখন বর্তমানে 1 মে ঢুকে গেছে কোথায়, বৃহস্পতি ঢুকে গেছে বৃষের ঘরে, এখানে রবির অবস্থান, এবং কেতু বসে আছে কন্যার ঘরে, এবং শনি বসে আছে কুম্ভের ঘরে। আর কিছুদিন আগে আমি প্রোগ্রাম করছি, মঙ্গল রাহু বসে আছে মিনের ঘরে, অঙ্গারক যোগ, বিপজ্জনক যোগ সৃষ্টি করে বসে আছে। এই যে রাশি থেকে রাশাই যে রাশান্তর, গ্রহদের যে রাশান্তর, এটা কিন্তু ভালো মন্দ আমি বলেছি। রাশান্তর, গোচর, যে ট্রানজিট এবং দশা অন্তর্দশা, এগুলো মানুষের জীবনকে কিন্তু ভালো মন্দ সমস্ত দিক কিন্তু করিয়ে দেয়। এই ক্ষেত্রে বলবি যে রাশান্তর হয়েছে, রাশি থেকে রাশির যে পরিবর্তন, ট্রানজিট যেটাকে বলছি, গোচর যেটাকে বলছি, সঞ্চার যেটাকে বলছি, একই জিনিস কিন্তু নামগুলো আলাদা আলাদা। সেখানে কিন্তু 10ই মে কিন্তু হয়ে যাচ্ছে কোথায়, বুধের সঞ্চার হচ্ছে কোথায়, মেষের ঘরে, সেটা মঙ্গলের ঘর। ওখানে অলরেডি কিন্তু শুক্র বসে আছে। দ্বিতীয় কালপুরুষের প্রথম রাশি লগ্নে মেষ রাশি, মেষ লগ্নের ঘরে, মেষ রাশি মেষ লগ্নের ঘরে কিন্তু বসে আছে বুধ শুক্র। যাদের মেষ রাশি মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের সঞ্চারের ফলে কিন্তু অনেক ছেলেমেয়েরা দেখতে সুন্দর হয়ে যাবে। অনেক ছেলেমেয়েরা কিন্তু মেধা বুদ্ধি কিন্তু একটা ভীষণভাবে কিন্তু
খুলে যাবে, তাদের বুদ্ধি খুলে যাবে। একটা অঙ্ক কষছিল, সেই অঙ্কটা করতে পারছে না, এই সঞ্চারের ফলে কিন্তু অঙ্কের দিকটা কিন্তু ভালো হয়ে যাবে। বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ, গণিতজ্ঞের কারক গ্রহ। সেখানে কিন্তু জায়গাটা ভীষণভাবে আছে, শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে এবং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। কালপুরুষের দ্বিতীয় ঘরে বসে আছে রবি এবং বৃহস্পতি। রবি বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ প্রবলভাবে আছে। কিন্তু যে রাশিগুলো ভালো হবে সেগুলো আমি কিন্তু বলছি আপনাদের সামনে এই বুধের সঞ্চারের ফলে। মেষ রাশির ঘরে বসে আছে বুধ শুক্র, দ্বিতীয় ঘরে কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষের ঘরে বসে আছে রবি বৃহস্পতি এবং সেখানে কিন্তু অলরেডি 1 মে গমন হয়ে গেছে বৃহস্পতি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হওয়ার যোগ আছে। অর্থনৈতিক লোন টোন যারা করতে চান তাদের ক্ষেত্রে উন্নতি হয়ে যাবে। লোন শোধ করার ক্ষেত্রে যে ডিস্টার্ব হচ্ছিল, টাকা পয়সা পাচ্ছে না, সেই টাকা জোগাড় হয়ে যাবে। হঠাৎ কিছু একটা বাড়িঘর দর কিনবেন, টাকা কিছু শর্ট পড়ছে, সেটা কিন্তু জোগাড় হয়ে যাবে। মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে, ছেলের বিয়ে ঠিক হয়ে যাবে, টাকা কোথাও সেটাও জোগাড় হয়ে যাবে এই কিন্তু বুধের সঞ্চারের ফলে। এবং সেখানে বৃষ রাশির ঘরে কিন্তু বসে আছে, কে বসে আছে? রবি বৃহস্পতি দ্বিতীয় ঘরে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ হওয়ার প্রবলভাবে আছে, কারণ তৃতীয়পতি এবং আমরা যেটা পাচ্ছি বুধের যে ঘর আছে ষষ্ঠপতি। বুধের মিথুনের হচ্ছে তৃতীয়, মেষ লগ্ন রাশি লগ্নের তৃতীয় ঘর হচ্ছে মিথুন ঘর, ষষ্ঠ ঘর হচ্ছে কন্যার ঘর। ষষ্ঠ ঘরে কিন্তু এখন কেতুর অবস্থান হয়ে আছে। তারা তৃতীয়পতি এবং ষষ্ঠপতি কিন্তু সেই বুধ বসে আছে কোথায়? শুক্রের সাথে মঙ্গলের ঘরে সঞ্চার হয়েছে 10ই মে। এই যে ব্যাপারগুলো পাচ্ছি হবে, এই যে ব্যাপারগুলো পাচ্ছি তাতে করে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে আছে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বিয়ে হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে আছে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তার অর্থের জায়গাটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাওয়ার জায়গাটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু হরস্কোপ বা এই সঞ্চারের গতিটা পাচ্ছি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য একটু গোলমাল হলেও শনির একটা ধাইয়া চলছে, তার সত্ত্বেও কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার যোগ এখানে ইন্ডিকেট করছে। কিন্তু মেষ কর্কট কন্যা, তার সাথে মকর রাশির ক্ষেত্রে একটু কিন্তু ভালো হবে। মকর রাশির অধিপতি সেই শনি কিন্তু বসে আছে তার পরের ঘরে কুম্ভের ঘরে এবং মূল ত্রিকোণে বসে আছে। তো সেই ক্ষেত্রেই বলবো মকর রাশির ক্ষেত্রে ওই বুধের সঞ্চারের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের জীবনে। মেষ রাশির ক্ষেত্রে তো ভালো হবেই, বৃষ রাশির ক্ষেত্রে তো ভালো হবেই। মিথুনের অধিপতি বুধ, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বসে আছে কালপুরুষের প্রথম লগ্ন এবং রাশির মধ্যে মঙ্গলের ঘরে মেষ রাশিতে, সেখানে কিন্তু ভালো হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে। এই যে এই সঞ্চারটা হয়েছে, সবচেয়ে এই সঞ্চারের ফলে কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশির যাদের রাশি যারা আছেন, কন্যা রাশি মিথুন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আপনারা মিলিয়ে নেবেন, এরা কিন্তু প্রচণ্ডভাবে অন্যভাবে উন্নতি করতে পারবে। প্রচণ্ডভাবে ভালোভাবে কিছু চলার যে গোলমালটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে চলবে। অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। বাড়ি ঘর দর কেনার সম্ভাবনা প্রবল আছে। পড়াশোনায় উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিভিন্ন দিক থেকে ভালো হবে। কি বললাম তাহলে? বৃষ রাশির ভালো হবে, মিথুন রাশি মিথুন লগ্নের খুব ভালো হবে, কন্যা রাশির কন্যা লগ্নের খুব ভালো হবে, কর্কট রাশি কর্কট লগ্নের খুব ভালো হবে। আর মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে শনির সাড়াসাথী চললেও বুধের এই সঞ্চারের ফলে তার দৃষ্টিজনিত কারণে বিভিন্ন দিক থেকে তার কিন্তু ভালো হওয়ার যোগ আছে। যাদের মকর রাশি মকর লগ্ন একটু 19-20 চলছিল, এই সঞ্চারের ফলে কিছু ভালো হয়ে যায়। আপনারা হয়তো বলবেন তপন শাস্ত্রী পরপর সঞ্চারের ফলে কিছু রাশির ভালো কিছু রাশির মন্দ বলছেন, আবার ভালো বলছেন, আবার খারাপ বলছেন, এগুলো কিন্তু আপনারা গুলিয়ে যাবেন। কিন্তু দেখুন কিছু কিছু রাশির যখন আমরা ট্রানজিট হয়, সে ট্রানজিট অনুযায়ী কিন্তু আমাদের সবসময় একটা ক্যালকুলেশনের মধ্যে চলতে হয়, সবসময় একটা অঙ্কের মধ্যে চলতে হয়, সবসময় একটা ডিগ্রিগত দিক থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউডকে বেস করে গ্রহের ট্রানজিট এবং গোচরগত ফলের উপর নির্ভর করে কিন্তু আমরা ফলাদেশ করছি। এই ফলাদেশটা করার ফলে মানে এখন একটু ভালো যাচ্ছে, আবার কিন্তু যেমন বৃষ রাশির একটু খারাপ ছিল, 1 মে থেকে বৃষ রাশির চলে এসছে, বৃষ রাশির খারাপ ছিল, 1 মে থেকে বৃহস্পতি চলে এসছে, ওখানে ঢুকে গেছে। মীন রাশির ভালো ছিল, মীন রাশিতে একটা অঙ্গার যোগ সৃষ্টি করেছে, মঙ্গল ছিল শনির সাথে যুক্ত হয়ে বসে আছে। এই যে জয়গুলো যোগ হচ্ছে, মঙ্গল রাহু
মঙ্গল রাহু ওখানে ঢুকে গেছে, শনি তার আগের ঘরে বসে আছে মূল ত্রিকোণে অর্থাৎ কুম্ভের ঘরে। তো এই মীন রাশির ক্ষেত্রে ভালো ছিল, যখনই রাহুর সঞ্চার হলো কিছু একটা গড়বড় হবে, প্রচণ্ড কষ্ট বেড়ে যাবে, প্রচণ্ড তার টাকা পয়সা বেরিয়ে যাবে, প্রচুর অধিক পরিশ্রমের ফল কিন্তু অল্প পাওয়া যাবে। তো এই সঞ্চারের ফলে কিছু সময়, এগুলো ট্রানজিটগুলো বেশি দিন না। ওই যে বললাম বুধ একটা রাশিতে থাকে কদিন, 14 দিন, 168 দিন থাকে পুরো রাশিচক্রে। শনি থাকে একটা রাশিতে 2.5 বছর। তো এই যে রাশির যে সঞ্চার, এই সঞ্চারগুলো কিন্তু আমাদের জীবনকে কিছু হাফ ভালো মন্দ ফুল রেজাল্ট দেবে না, কিছু হাফ রেজাল্ট দেবে, এবং কিছু রাশির সঞ্চারের ফলে কিন্তু আবার ভালো হয়ে যায় খুব, সেখানে কিন্তু ভালো হওয়ার যোগটা কিন্তু প্রবল। যেমন বৃষ রাশির ক্ষেত্রে এখন খুবই ভালো আছে, একটা মাস খুব ভালো হবে, রবি ওখানে থাকবে, তার সঙ্গে বৃহস্পতি 1 মে ওখানে সঞ্চার হয়েছে। তার রবি বৃহস্পতি যোগটা বলেছি গোল্ড এবং তাপ, মানে গোল্ড এবং রে, সূর্য আলো, তো গোল্ডের উপরে আলো পড়লে ভালো হয়। এই কতগুলো রাশিগুলো কিন্তু নিয়ে আমাদের আলোচনা, এর মধ্যে যে রাশিগুলো বললাম তাদের কিন্তু ভালো হবে, ভয়ের কিচ্ছু নেই, আমরা কিন্তু এগিয়ে চলুন এবং এই যে প্রোগ্রামগুলো করা হচ্ছে এগুলো একটু ফলো করুন, এগুলো সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। যে রাশিগুলোর ভালো বললাম, কি বললাম, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি আর মকর রাশি। যে রাশিগুলো বললাম না সেগুলো একটু কিন্তু 19-20 আছে, একটু ডিস্টার্বের মধ্যে চলবে। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বুধের এই সঞ্চারের ফলে বুধ যাতে ভালো হয়ে যায়, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে হাতের মধ্যে একটা সবুজ 3 প্যাচ করে সবুজ রঙের কার্ড বাঁধুন, ছেলেরা বাঁ হাতে বাঁধুন। বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাঁধবেন, এবং যারা পড়াশোনা করছেন যে রাশিগুলোর বললাম ভালো, যেগুলো খারাপ সেই রাশিগুলোর ক্ষেত্রে বলবো যারা ছাত্রছাত্রী পড়াশোনার সাথে যুক্ত আছে, বুধের এই সঞ্চারের ফলে বুধকে আরও জাগ্রতরিষ্ট করার জন্যে সকালবেলা খালি পেটে সমস্ত ছাত্রছাত্রী একটা পান পাতাকে ধুয়ে পরিষ্কার করে খালি পেটে ব্রাশ করে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, মেধাবুদ্ধি বাড়বে। বুধের এই সঞ্চারের ফলে যে কোনো রাশির কিন্তু যে রাশিগুলোর খারাপ আছে সেগুলো ভালো হয়ে যাবে, এটা সবাই কিন্তু করতে পারেন। দেখুন, একটা রাশির সঞ্চারের ফলে, একটা গ্রহের সঞ্চারের ফলে সব রাশির তো ভালো যাবে না, কিছু রাশির ভালো, কিছু রাশির মন্দ কিন্তু যাবে। এই জন্যই আমার এই কথাগুলো বলা। আপনারা সবুজ সুতো ডানাতে বাঁধুন, প্রত্যেকে বাঁধতে পারেন। আমরা যদি চাকরি করি সেখানেও তো মেধাবুদ্ধির দরকার, ডিসিশন মেক করতে প্রবলেম হয়ে যেতে পারে, তার মধ্যে ডিসিশন মেক করতে প্রবলেম হয়ে গেলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে যেতে পারে। এইগুলো আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন, আর যেগুলো বললাম করে থাকুন। খুব ভালো থাকুন, নমস্কার।